নারীরাই সব পারে, নারীরা জয় জয়কার, নারীরা জয়ী। ইনশাল্লাহ আমরা আশা করব ধাপে ধাপে নারী আরও এগিয়ে যাবে, নারীদের স্বাধীনতা আরও বৃদ্ধি পাবে। আজকে নারী দিবস উপলক্ষে আমাদের মহিলা দলের একটাই চাওয়া, আমরা নারীরা সমাজ উন্নয়ন, দেশ উন্নয়নে অগ্রাধিকারের এক ধাপ এগিয়ে আছি। সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী যেহেতু একজন নারী ছিল, আমরা নারীরা যে এগিয়ে আছি এটা অনেক বর্ণনা আছে। একজন পুরুষ লোকের নেতৃত্বের পিছনে কিন্তু একজন নারী উৎসাহী থাকে। ফ্যামিলিগতভাবে বলেন, রাজনৈতিক মাঠে বলেন, একজন নারী নেত্রী কিন্তু পারে সমাজকে এগিয়ে দিতে, সামনের দিকে পুরুষ লোকেদের সহযোগিতা করতে। এখন আমাদের সেই জায়গা থেকে আমরা নারী নেত্রীরা এখনকার যে আমাদের প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়েছে জনাব তারেক রহমান, তার কাছে আমাদের একটাই আশা, আমাদের নারীদেরকে অগ্রাধিকার দিক, সমাজে সেবা করার জন্য, সামাজিকমূলক কাজ করার জন্য। আমরা নারীরাই অগ্রাধিকারের জন্য সবসময়ের জন্য আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে, আমরা সেটা আশাবাদী করছি। আমরা পারবো, আমরা ইনশাল্লাহ নারীরা এগিয়ে আছি। আমরা সাহসিকতার সাথে, বুদ্ধির সাথে এবং মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে আমরা স্তর থেকে, তৃণমূল থেকে দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা নারীরা ভূমিকা রাখি সবসময়ের জন্য, নারীরা সাহসিকতার সাথে সবসময়ের জন্য মাঠে ছিল, আগামীতেও থাকবে। এখন আমাদের একটাই চাওয়া, আজকের এখানকার নারী দিবস উপলক্ষে আমাদের নারীদেরকে একটা জায়গা করে দিক, যেন আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে ইনশাল্লাহ অবশ্যই সামনের দিকে সহযোগিতা। আমরা চাচ্ছি নারীরা নারীদের কষ্ট বোঝে, নারীরা সমাজের অনেক সমস্যা সমাধান করতে সক্ষম হয়। একজন নারী হয়ে পাশে 10টা মহিলাকে সমস্যার সম্মুখীন থেকে বের করে নিয়ে আসতে পারে, সামাজিক যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হতে পারে, যেটা একটা পুরুষে পারে না সেটা একজন মহিলা পারে। যাও, এই জন্যই আমরা চাচ্ছি যে আমাদের নারীদেরকে প্রত্যেকটা জায়গায় কথা বলার অধিকার দিক, আমাদের একটা স্বাধীনতা দিক, যেন আমরা এই সমাজটাকে সুন্দর এবং ভবিষ্যৎটা উজ্জ্বলভাবে প্রকাশিত করতে পারি। নারীরাই আমরা যেন এক ধাপ এগিয়ে থাকতে পারি, এটাই আমার একান্ত আকাঙ্ক্ষা এবং কামনা। নারীদের পরিবর্তন অবশ্যই দরকার। নারী, এই যে কিছুদিন আগে একটা মেয়ে আত্মহত্যা করলো, তারপর ওর পরকীয়ার কারণে, আমরা চাই এইসব বন্ধ হোক। আর নারী স্বাধীনতা তো মাস্ট বি জরুরি। এখন যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, ইনশাল্লাহ আমরা আশা করব ধাপে ধাপে নারী আরও এগিয়ে যাবে, নারীদের স্বাধীনতা আরও বৃদ্ধি পাবে। নারীদের আসন সংখ্যা আরও বাড়ানো উচিত, যেহেতু দেশের অর্ধেকই নারী আর অর্ধেক পুরুষ, তো নারী সংখ্যা সংসদে বাড়ানো উচিত এবং চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রেই নারীদের সংখ্যা বাড়ানো উচিত। নারীরা তো ফেয়ার কাজ করে এবং সঠিক কাজ করে, নারীরা ফাঁকি দেয় না কোনো কিছুতেই। নারীদেরকে নিলে ব্যাংক বলেন, প্রতিষ্ঠান বলেন, সব কিছুতেই কিন্তু এগিয়ে যায়। ওরা মনোযোগ দিয়ে আন্তরিকভাবে কাজ করে নারীরা। সংরক্ষিত তো আছেই, নির্বাচনের মাধ্যমেও নারীদের আরও দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত। সরাসরি নির্বাচন যেটা আর কি, সেটাতেও নারীদের প্রাধান্য দেওয়া উচিত। শুধু সংরক্ষিত আসন না, সংরক্ষিত আসন তো আছেই, সংরক্ষিত আসনও বাড়ানো উচিত এবং ওইভাবেও প্রাধান্য দেওয়া উচিত। আজ 8ই মার্চ নারী দিবস, কিন্তু আমরা একদিন আগে করছি, কারণ 8ই মার্চ আমাদের দেশ, আমার প্রধানমন্ত্রীর আমাদের দেশটার তারেক রহমানের কারা দিবস, সেই জন্য আমরা একদিন আগে আজকে নারী দিবসটা পালন করছি। তো নারীরাই আসলে, আমরা এই প্যাসিস্ট সরকারের আমলে 17 বছর আমরা নারীরাই কিন্তু মাঠে ছিলাম, পুরুষদের সামনের সারিতে কিন্তু আমরা ছিলাম, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। এই নারীরাই সব কিছু সৃষ্টির মূল। নারীরা পৃথিবীর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, যা কিছু কল্যাণকর অর্ধেক করিয়াছে নর, অর্ধেক তার নারী। নারীরাই সব পারে। আমরা ঘর সামলাই, আমরা চাকরি করি, আমরা রাজনীতি করছি, আমরা সবই করছি, হ্যাঁ, তারপর আমাদের নারীদের কিন্তু সব ক্ষেত্রে মূল্যায়ন হয় না। এটা আমাদের খুবই কষ্ট থেকে কথাটা বলছি। আমরা এখন আশা করব, এখন সামনে সংরক্ষিত নারী আসন, আশা করব যারা ত্যাগী, যারা নির্বিকার, যারা দলের জন্য শ্রম দিয়েছে, সংসার ধর্ম ফেলে তারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, ফ্যাসিস্ট সরকারের জন্য আন্দোলন করেছে, আমি আশা করব তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এবং শিক্ষিত নারী যারা সংসদে গিয়ে সুন্দর করে কথা বলতে পারবে, তাদেরকে চাইতে পারবে, তাদেরকে মূল্যায়ন করা উচিত। কিন্তু আমরা হয়তো সেভাবে মূল্যায়ন পাই না। আশাবাদী করছি আমি আমাদের নেতাদের কাছে, বা আমাদের এখন যে আমাদের সভানেত্রী আছে আফরোজা আব্বাস, বা সেক্রেটারি সুলতান আহমেদ, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার, নারীদেরকে আপনারা মূল্যায়ন করুন। কারণ নারীরাই সব পারে, নারীরা জয় জয়কার, নারীরা জয়ী।
নারীদেরকে আপনার মূল্যায়ন করতে শিখুন। হ্যাঁ, এটাই আমার আজকে নারী দিবসে এটাই আমার চাওয়া।